এবারে যাবে না। চলো ধরে দাও, আসো। ওখানে লোকজন ছিল, ওই জন্য ডাকলাম না। আর শম্ভুদা, এমনি তোমার বাড়িতে কজন আছে? 2 জন। তুমি আর তোমার মা? মা। ও, এ হচ্ছে কি একদমই কাজ করে না? না। তুমি মদন দত্তর এই কুপার্স ক্যাম্পে কতদিন ধরে কাজ করছো? প্রায় 7-8 বছর। কত বছর? 7-8 বছর। 7-8 বছর। তুমি তো তাহলে অনেক বিশ্বস্ত দাদার। হুম। দাদা তোমাকে এই অবস্থাও পয়সা দেয়? হ্যাঁ। কম কিছু হলেও দেয়, তাই তো? বাহ। তো এই যে আমরা, ও ট্রেনটি যাচ্ছে, দাঁড়ান, ট্রেনটি আগে চলে যায়, ট্রেনটি চলে যাক, তারপরে আমি বলছি। ইনি হচ্ছে শম্ভুদা। এই কোপার্স ক্যাম্পে আমি কাজ করতে পালিশের কাজ তো বহুদিন ধরে দেখি নাকি, তা খুব মায়া লাগে। বিষয়টা হচ্ছে এই শম্ভুদা এই হাতটা দিয়ে ছোটোবেলা থেকে কাজ করতে পারে না, মানে হাতটা চলে না অ্যাকচুয়ালি। আসলে খুবই মানে এমনি ওঠা ওঠা বসা করতে তো কষ্ট হয়। কষ্ট হয়। তাও কাজ করে খাচ্ছ? কাজ করে খাচ্ছি। কাজ না হলে পেট চলবে কি করে? তো বেশি কিছু বলার নেই, প্রকৃতির খেলায় শিকার হয়েছে এই শম্ভুদা। যদি আমাদের মতো কিছু সহৃদয়বান ব্যক্তি শম্ভুদায় দেখে যেতে চাও, তো কোপার্স ক্যাম্প মদন দত্তের স্টিল ফ্যাক্টরিতে ইনি কাজ করে প্রায় 10-12 বছরের ঊর্ধ্বে। তো যদি শম্ভুদা কিছু মনে করো না, যদি আমি কাউকে বলি তোমাকে কিছু সাহায্য করতে, অল্প কিছু হোক, তুমি নেবে? হ্যাঁ। ঠিক করে ভেবে কিন্তু বলো, কিন্তু পরে পরে কিন্তু নেবে তো? হ্যাঁ, নেব। যাক যাক। তাহলে যদি আচ্ছা বৃদ্ধ, আচ্ছা কত করে দেয় মদন দত্ত? 2-8 টাকা দেয়। যে কিছু একটা দেয়, তো সংসার চলতে খুবই কষ্ট হয়। যদি কারো মনে হয় যে শম্ভুদয়ের মতো মানুষ, অসহায় মানুষরা যদি সামান্য কিছু, যদি 1 কিলো চাল কেনার পয়সা পায়, তাহলে বোধহয় উপকার পাবো, আমার মনের শান্তি হবে, এবং সহৃদয়বান মানুষের মধ্যেও শান্তি জাগবে। তো যদি কেউ চাও একটু দেখা করে যেতে, তো নিশ্চয়ই আসো কোপার্স ক্যাম্প মদন দত্ত স্টিল দোকান।